নমস্কার, আমি দীপিকা। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর নতুন আরেকটা দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আজকের এই দিনটা আমার কেমন কেটেছে, রান্নাবান্না সেইগুলো নিয়েই আজকে আমার ভিডিওটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এখন ঘড়ির কাটার সময় সকাল 9:30, আর আজকে হলো বৃহস্পতিবার। বর সকালবেলা খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে। আমার সকালবেলার কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না করিয়ে নিয়েছি, টিফিনও কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি ঘরের বাকি কাজকর্মগুলো সেরে নিতে। জানো তো, এখন বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। সকাল সকাল একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে, বেশ ভালোই লাগে। তবে ঠান্ডাটাও লাগছে, সেই কারণে না এই শীতের দিনে ঘুম থেকে উঠতে অনেকটা প্রবলেম হয়ে যায়। ইচ্ছেই করে না ঘুম থেকে ওঠার শীতের মধ্যে। তো সকালবেলা উঠে তো আমার করতেই হয়, প্রত্যেক দিনের কাজকর্ম থাকে, তাছাড়া রান্নাবান্নাগুলো সারতে হয়। বর খেয়ে টিফিন নিয়ে ডিউটি যায়, তো এই কাজগুলো আমি স্কিপ করতে পারি না। যাই হোক, আজকে সকালবেলা ভিডিও শ্যুট করিনি, একটুখানি বেলা করে শুরু করেছি। এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ব্ল্যাঙ্কেটটা না মাঝে মধ্যে সকালের দিকে লাগছে, তবে পুরো রাত্র লাগে না। সকালবেলা ভোরের দিকে একটুখানি বেশি ঠান্ডা লাগে, তখন লাগে। জানো তো, এখানে খুব বেশি গরম যখন পড়ে তখন ওর থাকা যায় না, একদম সহ্যের বাইরে চলে যায়। ঠিক সেই রকমই ঠান্ডাটাও কিন্তু খুব বেশি পড়ে, তখনও একদমই সহ্য করা যায় না। আর যখনই ঠান্ডা পড়ে তখনই রৌদ্রটা আসা বন্ধ হয়ে যায়। এই যে ধীরে ধীরে না এখন রৌদ্র আসা বন্ধ হয়ে যাচ্ছে। এই যেমন বেলা করে রৌদ্র উঠবে, আর এত 12টা 12:30টার সময় যখন রৌদ্র উঠে, এই রৌদ্র না আমাদের এই সাইডটাতে পড়ে না, তখন আমরা একদমই রৌদ্র পাই না। কাপড়গুলো ধুয়ে দিলে শুকোতে মোটামুটি এই 4 থেকে 5 দিন লেগে যায়। আর তাছাড়া ঘরগুলো একদম বরফ হয়ে থাকে, তো অনেকটাই অসুবিধে হয়ে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে এই যে বিছানাটা আমি টান টান করে সুন্দর করে বিছিয়ে নিয়েছি। আর এবার ঘরের বাকি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তার মধ্যে হচ্ছে রেগুলার যেটা করতে হয়, সেটা হলো ডাস্টিংটা করার আগে আলমারির উপরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কিছু জিনিস এলোমেলো হয়েছিল, রাফ ইউজের যেগুলো লাগে সেগুলোই এখানে রাখি। তবে আমি ভাবছি এখানে একটা অর্গানাইজার নিলে বোধহয় ভালো হবে জিনিসগুলো রাখতে। তো আমি খুঁজছি, মনের মতো করে পাচ্ছি না, অনলাইনে অনেকটাই দেখেছি। যাই হোক, আলমারিটা ভালো করে মুছে নিলাম। শীতের দিনটা হলো এই যেমন খড়খড়া, অনেক দিন হয়েছে বৃষ্টি বাদল বন্ধ হয়ে গেছে। তবে কি বলো তো, অনেকটা ডাস্ট উড়ে, যেটা বাইরের ধুলো মাটি দরজা খুললে রাখলে উড়ে এসে ঘরের মধ্যে বসে। তো ডাস্টিংটা না রোজ দিনই করতে হয়। এই সময়টা আমার মনে হয় একটুখানি বেশি ডাস্টিং হয়। যাদের ঘরে ছোট বেবি আছে তাদের না এই যে পরিপাটি করে গুছিয়ে রাখার ব্যাপারটা থাকে না। আমি ওইদিকে গুছিয়ে যাব, আবার পাপাই এসে ওগুলোকে আবার অগোছালো করে দিয়ে যাবে। তবে আমি যথেষ্ট চেষ্টা করি প্রত্যেকটা জিনিস যেন পরিপাটি থাকে, যাতে দেখতে সুন্দর লাগে। তবে হ্যাঁ, কত সময় থাকবে বলো, আমি গুছিয়ে দিয়ে যাই, আবার ও এসে অগোছালো করে নেবে, আমি আবার একবার বিকেলবেলা সেই সব কিছু গুছিয়ে রাখতে হয়। তো এখন তো সেগুলো মেনে নিয়েছি, কারণ ওগুলো হবেই, যতক্ষণ না ও বড় হয়েছে ততদিন ওইগুলো এরকম অগোছালো থাকবে। তবে আমি যথেষ্ট চেষ্টা করি প্রত্যেকটা জিনিস যেন গুছানো থাকে। মানি প্ল্যান্টের অনেকটা জল শুকিয়ে গিয়েছিল, সেটাকে ভালো করে কন্টেনারটাকে ধুয়ে পরিষ্কার করে গাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তারপর একটুখানি পরিষ্কার জল ভর্তি করে এবার রেখে দিয়েছি। ডাস্টিংটা করে নিয়েছি। ড্রয়ারের মধ্যে প্রচুর ডাস্ট পড়ে, আর যেহেতু এটা সুন্দর একদম সাদা সাইডগুলো, সেই কারণে এগুলোতে ধুল বসলে দেখা যায়। যাই হোক, প্রত্যেকদিন একবার হাত মেরে নিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঘরের ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে, আর এবার ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, একসঙ্গে মুছে নেব। সকাল সকাল যদি এই কাজকর্মগুলো না সারি, তাহলে কিন্তু বেলা হতে হতে কেমন যেন গুটগুটে অন্ধকার টাইপের হয়ে যায়। এখন তো দিনটাও অনেকটা ছোটো হয়ে গেছে, আর যখন 12টা বাজে না, তারপর যেন দিনের কোনো হিসাবই থাকে না, খুব তাড়াতাড়ি দিনটা শেষ হয়ে যায়। আর আমি যেহেতু ভিডিও করি, অন্ধকার হয়ে গেলে ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে সকাল সকালই কাজকর্মগুলো সারার চেষ্টা করছি। আর পাপা ডিউটি যাওয়ার পর প্রত্যেক দিনই সোনা পাপা 1 ঘন্টা বসে কান্নাকাটি করবে। ও জানে যে ওর পাপা ডিউটি যাবে, ও একবার ফোন হাতে তুলে দেবে, টিফিন হাতে তুলে দেবে, তার সঙ্গে সঙ্গে কান্নাও করবে। যাওয়ার পর তো অনেকক্ষণ কান্না করে, প্রায় দিন কান্না করতে করতে হাঁপিয়ে যায়, তারপর ঘুমিয়ে পড়ে। আজকেও দিনটা এরকমই হয়েছে, যাওয়ার পর হাঁপিয়ে গেছে অনেকটা, তারপর ঘুমিয়ে পড়েছে। সকালবেলা তো খাবার টিফিন দিয়েছিলাম, তবে তারপর আর কিছু খাওয়াইনি। ঘুম থেকে ওঠার পর খাওয়াবো, তার আগে কাজকর্মগুলো ঝটপট করে তাই সেরে নিচ্ছি।
প্রত্যেকদিন পাপাইকে যখন খাওয়াতে বসাই না 1 ঘন্টা তো সময় লাগে। আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই এই অবস্থা। আজকালকে কোনো বাচ্চাই খাবার খেতে একদমই চায় না, অনেকটা ভুলিয়ে বালিয়ে খাবার খাওয়াতে হয়, আর সেইগুলো করতে গিয়ে আমার অনেকটা সময়ও চলে যায়। যাই হোক, সেই কারণেই কাজকর্মগুলো সেরে নিচ্ছি, যেহেতু ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়েও দেবো আর আমার হাতে অনেকটা সময়ও থাকবে। ঘরের পেরদানগুলো প্রত্যেকদিন সকালবেলা একটুখানি রোদ্রে উঠে দিয়ে দিই, তাতে ঝরঝরা হয়ে যায় আর ভালোও লাগে। আর এইটা একটা অভ্যেসও হয়ে গেছে। তারপর ঝেড়ে এনে ঘর মোছামুছি করার পর বিছিয়ে নিই। বাইরে আগের দিন অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি আর সেগুলোই তুলে নিচ্ছি, সব কটা শুকিয়ে গেছে। দিন দিন এত রৌদ্রটা ঝিমিয়ে আসছে, কাপড়গুলো শুকোতে যাচ্ছে না। তো উল্টে পাল্টে 2-3 বারই আমি রৌদ্র দেখে দেখে দিয়েছি। সকালবেলা একটুখানি রৌদ্র পড়েছিল, তাতেই মানে সিল্কি কাপড়গুলো তো হালকা পাতলা ছিল, শুকিয়ে গেছে। মোটা কাপড় হলে অনেকটাই অসুবিধে হতো। এবার সবকটা কাপড় সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো তুলে রেখে দেবো। প্রত্যেকটা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, তাই জায়গা মতো বেডশিটগুলো বেডশিটের জায়গায় আর বাকি আমাদের কাপড়গুলো আমাদের জায়গায়। পাপাইয়ের কাপড়গুলো ড্রয়ারের মধ্যে সুন্দর করে রেখে দেব, তাতে যখন বের করার প্রয়োজন পড়বে তখন কিন্তু অবুঝালো হবে না। সকালবেলা বর যখন ডিউটি যায় তখন আমি যদি কাপড়গুলো বের করে দিই, তাহলে কিন্তু প্রত্যেকটা কাপড় যেরকম রাখি সেরকমই থাকে। তবে যতই গুছিয়ে রাখি না কেন, ও যখন ডিউটি যাবে আর যদি কিছু হাতের কাছে না পায়, একটা টানতে গিয়ে 3টাকে অগুছলো করে দেবে। তারপর আবার বসে বসে আমার আলমারিটাও গুছাতে হয়। কন্টেনারের চালটা শেষ হয়ে গেছে, তাই ওই কন্টেনারটা আরেকটা ভর্তি আছে, সেটার থেকে এটার মধ্যে একটুখানি ঢেলে নিচ্ছি। চালটা আরেকটা কন্টেনারে ভর্তি করে নিয়ে এবার ফিল্টারটা জায়গা মতো তুলে রেখে দিচ্ছি। আর এবার জানালার উপর টুকুরগুলো একটুখানি ডাস্টিং করে নেব। সকাল বিকেল খুব ভালো ঠান্ডা পড়েছে, তো তাই গরম জলের কেটলিটা বের করে নিয়েছি। বিকেলবেলা যখন বড় ডিউটি থেকে আসে তখন ওকে একটুখানি গরম জল করে দিই, কারণ ও বাইরে ঠান্ডার কারণে ওর বুকে ব্যথা শুরু হয়ে যায়, অনেকটা মানে জমে যায়। সেই কারণে গরম জল খেলে বেশ ভালো হয়। আর বাইরে থেকে এত হাওয়া লাগে না, মানে বাইক চালিয়ে আসতে তো অসুবিধে হয়। তো আসার পর ঠান্ডা জল খেলে পরে ঠান্ডাটা যেন আরও ঝাঁকিয়ে বসে, তাই গরম জল দিই যাতে শরীরটা খারাপ না হয়। কয়েকদিন ধরে আমাদের 3জনেরই শরীরটা একটুখানি খারাপ যাচ্ছে, মানে জ্বর টর চলে আসছে, পাপাইয়ের সর্দি লেগে যাচ্ছে। আসলে শীতের শুরুর দিক তো, সেই কারণে। তবে এটাও সত্যি যে আশেপাশের সবারই একই অবস্থা। তো আমরা মোটামুটি দিনে 2-3 বার করেই মেডিসিন খাচ্ছি, খেয়েই শরীরটা সুস্থ রাখছি। এই সময়টা এরকমই হবে, ডক্টরের কাছে গেলেও একদম লাইন লেগে থাকে। তো কিছু করার নেই। গাছে 2টো ফুল ফুটেছিল, তাতে একটা ফুল তুলে নিলাম আমার মহাদেবকে দেবো বলে, আর তুলসী গাছে একটুখানি জল দিয়ে দিলাম। তুলসী পুজোটা সকালবেলা বড়ি করে, তবে আজকে করে যায়নি, সেই কারণে তুলসী গাছটাতে দেখছি জল নেই। আর তাছাড়া পিঁপড়ে ভীষণ উপদ্রব করে তুলসী গাছটাতে, মানে ওই মাটি ফেলে দেয় তুলে। তো তুলসী গাছে একটুখানি জল দিয়ে এলাম। আর তাছাড়া ঘরে এসে আমি আমার পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। আমার সঙ্গে পাপাইও স্নান করে এসেছে, ও বসে আছে বিছানাতে। ওকে এবার গিয়ে তেল লাগিয়ে দেবো, ভালো করে মালিশ করে দেবো, আর তারপর কাপড় টাপড় পরিয়ে দেবো। আমি আমার চুলটা ভালো করে ঠিক মানে চিরুনি করে নিয়েছি, আর এবার সিঁদুরটাও পরে নেব। এবার একটুখানি রেস্ট করব। পাপাইকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর সন্ধ্যার সময় উঠে ওকে একটুখানি দুধ গরম করে দেব। তবে এখন আর কোনো কাজ নাই, এইবেলার মতো একটুখানি ভাবছি রেস্ট করব, শরীরটাই ভালো লাগছে না।
এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি ভাবলাম চলো একটুখানি পেঁয়াজি করে খাওয়া যাক। তবে পেঁয়াজের কোয়ান্টিটিটা কম ছিল, তাছাড়া পেঁয়াজের দাম এখন অনেক হয়েছে, 70 টাকা 60 টাকা করে কিলো যাচ্ছে। তাই আমি পেঁয়াজ আলু আর পালক কেটে পকোড়া করে নিয়েছি। অল্প কয়েকটা পকোড়া করেছি, তাও কম তেলেই করেছি। তো এগুলো খেয়ে খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি, মুখটাকে একটুখানি সংযত করতে পারলে না অনেকটা ভালো হতো। তো যাই হোক, তারপর আমরা চা আর পকোড়া বসে খেয়েছি সবাই মিলে। আর তারপর দেখো এখানে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি, ওইদিকে আলুটা কেটে রেখেছি, পেঁয়াজটাও ঝুলে রেখেছি। আজকে ডিমের তরকারি করব, মানে ওই কারি টাইপের একদম শুকনা শুকনা করে করব। যাই হোক, এখানে আমি 3টা ডিম একসঙ্গে ভেঙে দিয়ে দিয়েছি। আর এবার 4-5টা বরাবর করে নিচ্ছি কড়াইটা নাড়িয়ে। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভিডিওর একটি পার্ট হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। এই যে ডিমের একটা সাইড ভাজা হয়ে গেল, এবার উল্টে দিচ্ছি। আর একটা সাইডও মোটামুটি ভাজা তো হয়েই গেছে, টেনে গেছে নিচের সাইডটা। এবার না সুন্দর করে কেটে পিস পিস করে নিচ্ছি। গরম গরম কাটতেই সুবিধে হয়, ঠান্ডা হয়ে গেলে কাটার থাকলে, পিৎজা কাটার থাকলে এগুলো কাটতে কাটলে মানে অনেক সুন্দর হয়। তবে আমার কাছে নেই, তাই চাকু দিয়ে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আগে তো একটা একটা করে ডিম ভাজতাম, এখন দেখি একসঙ্গে 3টা-4টা ভাজলে অসুবিধে হয় না, মানে কোয়ান্টিটি না সেই সমানই হয়। আলুগুলোকে একটুখানি অন্যরকম করে কেটেছি। আজকালের আমার ওই কিউব কিউব করে আলু কাটতে ইচ্ছেই করে না, কেন জানি না, তাই নিজের মতন করে কাটাকুটি করি। আর এবার আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। মশলার মধ্যে জ্বলে যাবে সেই কারণে একটুখানি জল দিয়ে দিলাম। আর এবার নাড়াচাড়া করে একটুখানি ঢাকনাটা দিয়ে দেবো। আর দেখো এইদিকে পেঁয়াজটা আগেই বাড়তে ভুলে গেছি, সেই কারণে একটুখানি কাদ্দুকস করে নিচ্ছি। আর আমার ছোটো মিক্সিটা না খারাপ হয়ে গেছে, মিক্সির ভিতরে যে একটা বার্নার থাকে যেটা ঘুরে, সেটা ভীষণ টাইট হয়ে গেছে, এটা ঠিক করিয়ে নিয়ে আসতে হবে। তো আপাতত মানে আমি পরোটাতে একদম একসঙ্গে শুকনো শুকনো মশলা করে রেখে দিচ্ছি আর সেটা দিয়েই কাজ চালাচ্ছি।